যারা নিট 2026 থার্ড মে এক্সামটা দিয়েছিলে তাদের ভীষণ মন খারাপ, সঙ্গত কারণেই মন খারাপ। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যারা 600 অ্যাভাব পেয়েছিলে, যাদের এবারে এমবিবিএস পাওয়ার সম্ভাবনা ভীষণ ছিল, তারা মন খারাপ করো না। আমার প্রচুর স্টুডেন্ট যারা 650 অ্যাভাব পেয়েছিল, 600 অ্যাভাব পেয়েছিল, তারাও আমাকে বারবার প্রশ্ন করছে। কিন্তু কোনো চিন্তার কারণ নেই, রিনিটেও তাদের এক্সাম ভীষণ ভালো হবে, যেহেতু তাদের প্রিপারেশনটাই ভালো ছিল। আর যারা এক্সামটা কিছুটা খারাপ হয়েছিল, এবারে হয়তো পেতে না, পরের বার নিট এক্সামটা দিতে, তাদের কিন্তু একটা বড় সুযোগ। 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমরা এক্সামটা দিতে পারছো। আমার মনে হয় মোস্ট প্রবাবল ডেট রিনিটের জন্য লাস্ট উইক অফ জুন বা ফার্স্ট উইক অফ জুলাই। থ্যাংক ইউ। যারা নিট 2026 থার্ড মে এক্সামটা দিয়েছিলে তাদের ভীষণ মন খারাপ, সঙ্গত কারণেই মন খারাপ। কিন্তু আমি যেটা বলতে চাইছি, যারা 600 অ্যাভাব পেয়েছিলে, যাদের এবারে এমবিবিএস পাওয়ার সম্ভাবনা ভীষণ ছিল, তারা মন খারাপ করো না। আমার প্রচুর স্টুডেন্ট যারা 650 অ্যাভাব পেয়েছিল, 600 অ্যাভাব পেয়েছিল, তারাও আমাকে বারবার প্রশ্ন করছে। কিন্তু কোনো চিন্তার কারণ নেই, রিনিটেও তাদের এক্সাম ভীষণ ভালো হবে, যেহেতু তাদের প্রিপারেশনটাই ভালো ছিল। আর যারা এক্সামটা কিছুটা খারাপ হয়েছিল, এবারে হয়তো পেতে না, পরের বার নিট এক্সামটা দিতে, তাদের কিন্তু একটা বড় সুযোগ। 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমরা এক্সামটা দিতে পারছো। আমার মনে হয় মোস্ট প্রবাবল ডেট রিনিটের জন্য লাস্ট উইক অফ জুন বা ফার্স্ট উইক অফ জুলাই। থ্যাংক ইউ।